আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, অনেক সুস্থ আছেন। তো এই পর্বে আমরা গুরুত্ব ধারা 13 থেকে 23 নম্বর যে সৃজনশীল অঙ্কটা আছে এটা আমরা সমাধান করব। তো আমাদের উদ্দীপক আছে যে একটি গুরুত্ব ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, ধারাটি চতুর্থ পদ -2 এবং নবম পদটা আছে 8 × √2। তো পরে আমার কোশ্চেনে বলছিল গুরুত্ব কি তথ্যের আলোকে দুটি সমীকরণ মাধ্যমে করতে হবে, প্রকাশ করতে হবে। তো এক ফার্স্ট আমরা কি নাম্বারটা দিব ও নাম্বার। তো বরাবরের মতো আমরা কি করবো, ফার্স্টে সলিউশন লিখবো। তো এখানে কিন্তু আমাদের কি বলাই আছে, মানে প্রথম পদে সাধারণ কি আর, প্রথম পদ এ আর এখানে আছে কি এবং সাধারণ আর। তো এখন আমাদের কি করতে হবে, দুইটা সমীকরণ গঠন করতে হবে। এই যে দেখেন ধারাটি চতুর্থ পদ, কি ধারা, গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা লিখতেও পারেন, না লিখলে কোনো সমস্যা হবে না। তো ডাইরেক্ট আমরা জানি এনতম পদ, এন যে সূত্র আছে সেটা লিখে দেবেন। আমরা জানি এনতম পদ a প্লাস n - 1 ইকুয়াল টু d। তো এখানে আপনারা এর আগে একটু দেখে নিতে পারেন যে গুণোত্তর ধারা এনতম পদ, অথবা ডাইরেক্ট এইভাবে লিখতে কোনো সমস্যা হবে না। তো এখানে বলছে চতুর্থ পদ কত, -2। তো এনতম পদে ডাইরেক্ট আমাদের কত হবে, সরি এটা আমাদের সূত্র ভুল হয়ে গেছে, এটা আমি সমান্তর ধারা সূত্রটা লিখে নিয়েছি বলে। তো এইটা আমাদের সূত্র হবে a r n - 1। একটু মিস্টেক করে ফেলছিলাম। তো এখন আমাদের কি করতে হবে, চতুর্থ পদ। চতুর্থ পদ, তো এনতম পদের জায়গায় n - 1, তো চতুর্থ পদের ক্ষেত্রে আমাদের হবে 4 - 1। তাহলে আমাদের দ্বারা ছিল তো a r টু দি পাওয়ার কত, কিউ। তো চতুর্থ পদের একটা মান আছে কত আছে, -2। তো এখানে প্রশ্ন যদি এখানে বসে দিব না, প্রশ্ন মতে a r টু দি পাওয়ার কিউ সংখ্যা কত, -2। তো এই হচ্ছে আমাদের কি এক নং সমীকরণ। আবার লিখবো এখানে, আবার আমাদের এখানে কত পদ আছে, নবম পদ। তো নবম পদের সূত্র হবে a r টু দি পাওয়ার 9 - 1। তো এখানে বিয়োগ করলে আমাদের থাকবে তো a r টু দি পাওয়ার কত, 8। তো এর মান হচ্ছে কত, 8 × √2। তো প্রশ্ন মতে a r টু দি পাওয়ার 8 কত, √2। তো এটি হচ্ছে আমাদের কত, 2 নং সমীকরণ। তো এটি হচ্ছে আমাদের কি ক নাম্বারের অ্যান্সার। তো আশা করি অঙ্কটা করতে পারবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সমাধান দিতে। তো এরপরে যে কোশ্চেনটা আছে ধারাটি কি 12তম পদ নির্ণয় করবে। তো এইখানে দুই তিন ধরনের কোশ্চেন থাকতে পারে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আপনার কি ধারাটি নির্ণয় করো, অথবা 12তম পদ নির্ণয় করো, অথবা সমষ্টি নির্ণয় করো, যাই বলুক না কেন এই ধরনের যদি আপনাদের উদ্দীপক থাকে অবশ্যই আপনাদের কি করতে হবে, a এবং কি r এর মান দিতে বের করে নিতে হবে। তারপর আমরা কি করবো, যদি ধারা করতে পারি ধারা করবো, সমষ্টির মান বের করতে হলে সমষ্টি করবো, ঠিক আছে। তো চলেন শুরু করা যাক। এইটাও কিন্তু লিখতে হবে এখানে। এখানে কোন আমরা দিচ্ছি, এখানে আমরা লিখবো সলিউশন। তো ক হতে পারে, ক হতে পারে। তো ক হতে পারে আমরা যে দুটো সমীকরণ পেয়েছি সেই সমীকরণ যদি লিখতে হবে। তো এখানে আমাদের a r টু দি পাওয়ার কিউ সমান একটা ছিল আমাদের কত, এক নং সমীকরণ। আর একটা ছিল আমাদের কি a r টু দি পাওয়ার কত, 8 কত, √2। এটা ছিল আমাদের কত, 2 নং সমীকরণ। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি 2 থেকে 1 নং সমীকরণ কি করব, ভাগ করব, ঠিক আছে। তো আপনারা যারা ভাষা দিতে পারেন যে এইভাবে, যে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পায়। তো আমি ভাষা লিখতে একটু সমস্যা, এইভাবে যদি দেখ শর্টকাটে 2 ভাগ 1 এইভাবে যদি চলবে। তো আমার মনে হয় এইভাবে দিয়ে বেস্ট, কারণ ভাষা লেখার একটা ঝামেলার কাজ একটা। তো এখন আপনি কি করবেন, তো ফার্স্ট আমাদের কি 2 নং সমীকরণ a r টু দি পাওয়ার 8
ভাগ করতেছি কত দ্বারা 1 নং সমীকরণ। 1 নং কোনটা এটা a r টু দি পাওয়ার কত কিউব ইকুয়াল a r টু দি পাওয়ার 8 এর মান হচ্ছে 8 √2, এটা মান হচ্ছে কত -2। তো এখন আমরা যে কাজটি করতে পারি দেখেন, তো এখান থেকে আমাদের কি এই যে কাজ যায় এখান থেকে আর এখানে একটা সূত্র আছে, আমি সূত্রটা একটু এক্সপ্লেইন করে দিই আপনাদের বোঝার জন্য, এখানে করে দিচ্ছি। তো আমরা সূত্রের ক্ষেত্রে একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে a m ইনটু ডিভাইডেড কত a n, এটা ভাগ থেকে আমাদের কি কত পাওয়ারটা b করতে হবে m মাইনাস কত n। এই ক্ষেত্রে যদি আমি এটা বিবেচনা করি a তো আমাদের কি করা যাচ্ছে, তো দেখেন এখানে কি হয় আমাদের মানটা এদিকে রেখে দিচ্ছি r টু দি পাওয়ার কত 8 r টু দি পাওয়ার কত 3, তো এখানে r টু দি পাওয়ার 8 মাইনাস 3 দিলে আমাদের কত থাকে r টু দি পাওয়ার 5। তো এইভাবে মূলত আমাদের কি করতে হয় মানটা বের করতে হয়। তো আমাদের এত কিছু করার নেই, দরকার নেই, সরাসরি আমরা কি করতে পারবো 8 থেকে যদি 3 চলে যায় তাহলে আমাদের কত থাকে r টু দি পাওয়ার কত 5। তো আমরা ডাইরেক্ট লিখে দেব এখানে, তো এইটা যদি কাটি তাহলে আমাদের কত হবে 4 থাকে, এই যেখানে সামনে মাইনাস আছে তো -4 √2। এখন আমাদের যে কাজটি করতে হবে দেখেন এখানে পাওয়ার কত আছে 5, তো এটা তো বেস আমাদের মিলবে না, অতএব আমাদের কি করতে হবে পাওয়ারটা মিলাইতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে আমি করে দিচ্ছি r টু দি পাওয়ার 5 ভেঙে করে দিচ্ছি, যারা বুঝেন তারা দুই একটা লাইন বাদ দিতে পারেন, আমি জাস্ট ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি এখানে। তো 4 কে যদি ভাঙাই 2 গুণন কত 2 ইনটু কত হবে 2। তো এখানে একটা কথা আছে, যে কোনো পূর্ণ সংখ্যায় আপনি যদি রুট করেন তাহলে আপনি দুইবার করতে পারবেন। সাপোজ ধরেন এখানে 2 যদি রুট করি তাহলে দুইবার রুট 2 লেখা যায়, 2 জায়গায় 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, whatever যে কোনো সংখ্যা হতে পারে। তো এইটা আমরা r টু দি পাওয়ার কত 5 লিখবো। তো এখানে আমাদের রুট 2 কয়টা আছে দুইটা, তার মানে 4টা হবে, সামনে মাইনাস আছে একটা, দুইটা, তিনটা, এই হলো 4টা, প্লাস আর একটা আছে কত 5টা। তো এখানে আমরা লিখতে পারি r টু দি পাওয়ার 5 ইনভার্স √2 ইনটু 5। তো যারা বুঝেন সরাসরি এই লাইন থেকে এই লাইন দিতে পারে, এই দুটো লাইন দেওয়ার কি প্রয়োজন নেই, আমি জাস্ট ভেঙে বুঝাই দিচ্ছি আপনাদের। দেখেন এদের পাওয়ার 5 এদের পাওয়ার 5, তো আমরা কি করতে পারি পাওয়ারটা বাদ দিতে পারি, তো দেখতে পারে আসল সম্পর্ক -√2। তো এখন আমাদের যে কাজটি করতে হবে এই r এর মানটা যে কোনো একটা সমীকরণ বসাই দিলে কিন্তু হবে। তবে আপনাদের একটা রিকমেন্ডেড করব যে মানটি পাওয়ার কম সেটা বসার জন্য চেষ্টা করবেন। তো আমি এই জায়গাটা লিখে দিচ্ছি যে r এখানে লিখছি যে r এর মান 1 নং সমীকরণে বসে যাবে, r এর মান 1 নং সমীকরণে বসে যাবে, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো এখানে আমাদের 1 নং সমীকরণ হচ্ছে কোনটা এটা, আমি এখানে লিখে দিচ্ছি a r টু দি পাওয়ার কিউব সমান কত -2। তো এখন আমরা কি করব r এর যে মানটা আছে এটা আমরা বসাবো এখানে। তো a ইনটু r এর মান হচ্ছে আমাদের -√2, তারপর পাওয়ার কত আছে কিউব -2। দেখেন এই কাজটা আপনারা কিভাবে করবেন, তো এইখানে আছে কত পাওয়ার -2, তারপরে কি আছে হোল কিউব আছে। দেখেন রেনুয়ালি যেভাবে আপনি ভেঙে নেন জিনিসটা একদম ইজি হয়ে যাবে। √2 মানে সরি এখানে রুট হবে, দেখেন এখানে রুট কিউব বলতে আমরা কেটা দুইটা রুট তিনটা রুট বুঝে গেছি, তাই তিনটা রুট থেকে এটা কত -√2। দেখেন মাইনাস মানে কি প্লাস হয়, আর এই দুটো গুণ করলে আমাদের কি হয় 2 হয়, আর এখানে কি থাকে -√2 থাকে, তাহলে -2 দিয়ে এইভাবে কিন্তু লিখতে পারেন, ঠিক আছে। 2 ইকুয়াল টু -2, তো এটা আমাদের গুণ আছে, আমরা জানি যে গুণ থাকলে আমরা পক্ষান্তর করি কি হয় ভাগ হয়ে যায়, a -2 -2√2। তো এইটা যদি কাটি মাইনাস করে কাটা যায়, এই ক্ষেত্রে আমাদের থাকে 1/√2। আমাদের কিন্তু a এবং কি r এর মানটা কিন্তু বের হয়ে গেছে। এখন আমাদের যে মান এখন আমরা ডাক্তার আছে বলছে ধারাটিতে 12তম পদ নির্ণয় করো, 12তম কি বলছে পদ বলছে। তো অনেক সময় এখানে কোশ্চেন থাকতে পারে যে ধারাটি নির্ণয় করো অথবা সমষ্টি নির্ণয় করো, তো যাই বলুক না কেন আপনাকে ফার্স্ট যদি এরকম উদ্দীপক দেওয়া থাকে অবশ্যই কি a এবং কি r এর মানটা বের করে দিতে হবে, তারপর আপনি যা করা থাকে এবং r এর মান হচ্ছে -√2। তো আপনারা চাইলে এভাবে লিখতে পারেন, মেন যে সূত্র আছে সেটা আগে লিখে নেবেন, যে আমরা জানি
আমরা জানি গুণোত্তর ধারা n-তম পদ। আমি সরাসরি দেখতেছি এখানে n-তম পদ, n-তম পদ a আর n মাইনাস কত 1। তো আমাদের 12তম পদের সূত্রটা হবে 12তম পদ। তাহলে আমরা লিখতে পারি a আর 12 মাইনাস 1, তাহলে কি হচ্ছে a আর টু দি পাওয়ার কত 11। তো এর মানটা হচ্ছে আমাদের কত 1/√2 ইন্টু আর এর মান হচ্ছে মাইনাস কত √2, তার উপর পাওয়ার কত 11। তো এইটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করেন। তো আমরা জানি যে দুইটা √2 মানে হচ্ছে আমাদের কি দেখেন -√2 ইন্টু কত -√2। এই দুইটা √2 মানে আমাদের হচ্ছে শুধু 2 মাইনাস মাইনাস কি প্লাস হচ্ছে। তো এইখানে আমাদের কয়টা আছে মানে 11টা √2 আছে। তো আমি 10টা যদি বিবেচনা করি তাহলে আমাদের কয়টা আছে এই 10টারে 5টা, মানে কয়টা 5টা 2 হবে। এইভাবে কয়টা হবে 1 2 3 4 5। এখানে আমাদের 11 এর আরেকটা মাইনাস কি আছে √2 আছে, ঠিক আছে, মাইনাস কত আছে √2 আছে। তো এখানে যদি আমরা গুণ করি 2 দুগুণে কত 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এখানে এই 2টা আমাদের কি এই 2 সাথে √2 সাথে কি যাবে কাটা যাবে। তো এখানে কি থাকবে মাইনাস থাকবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত মাইনাস কত 32। তো এটি হচ্ছে আমাদের কি 12তম পদ। তো আশা করি এটা করতে পারবেন। এরপর আমাদের গ নাম্বার যে কোশ্চেন ছিল যে ধারাটি নির্ণয় করো। ধারাটি নির্ণয় করে আমাদের কি করতে হবে 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। মানে দিচ্ছি গ নাম্বার। তো আমরা দেখব প্রথম পদ। তো খ হতে পাই, খ হতে পায় প্রথম পদ এ সমান কত আছে 1 কত √2, আর হচ্ছে আমাদের কি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আর সমান আর এর মান হচ্ছে কত -√2। তো ফার্স্ট আমাদের কি করতে হবে গুণোত্তর ধারা নির্ণয় করতে হবে। তো গুণোত্তর ধারা নির্ণয় করতে হলে আমাদের কি n-তম পদের যে সূত্রটা আছে এটা লিখলে আমাদের সবচেয়ে কি হয় বেস্ট হয়। তো অবশ্যই আমরা কি করব সূত্রটা মেন যে সূত্রটা আছে সেটা আমরা লিখব। তো এখানে লিখি যে আমরা জানি n-তম পদ আমরা জানি n-তম পদ a আর n মাইনাস কত 1। তো a বলতে আমরা কি বুঝি প্রথম পদ। তার মানে আমাদের কি ধারা যেহেতু নির্ণয় করতে বলছে এরপর আমাদেরকে দেখতে হবে কি দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদের সূত্রটা হবে a আর 2 মাইনাস কত 1। তো এর মানটা হচ্ছে আমাদের কত 1/√2 গুণন, আমি ডাইরেক্ট লিখতেছি এটার হচ্ছে a আর হবে, আর 1 লিখলেও চলে না লিখলেও চলে। আর এখানে আর এর মানটা হচ্ছে কত আমাদের -√2। এই মাইনাস আমাদের কাটা যায়, তো এটার মান হচ্ছে কত -1। এরপর আমরা লিখব কত তৃতীয় পদ। তৃতীয় পদ, তৃতীয় পদের সূত্র হচ্ছে a আর কিউব -1। তো এটা হচ্ছে আমাদের কি a আর স্কোয়ার। তো এখানে এর মানটা হচ্ছে আমাদের কত 1/√2 গুণন মাইনাস কত √2 তারপর হোল স্কোয়ার। 1 কত √2 গুণন কত আমরা জানি √স্কোয়ারে কি করা যায়। আর ভিতরে যদি আমাদের কি মাইনাস থাকে বার যদি যোগ হয় সেটা আমাদের কি হয় প্লাস হয়ে যায়, তার মানে কি 2 হবে। আর আমরা 2কে যদি ভাঙাই দেখেন এটা 1 এর সাথে গুণ করলে 2 হয়, তাহলে √2 গুণন কত √2। যে কোনো পূর্ণ সংখ্যার আমরা কি দুইবার √2 লিখতে পারি। এই √2 কাটা যায়, তা আমাদের থাকে কত শুধু 2 থাকবে প্লাসের। এরপর আমরা 3টে বের করলে এনাফ, আর বের করার দরকার নেই, চার আপনারা বের করে নিতে পারেন। আমরা লিখতে পারি ধারাটি। তো প্রথম পদ প্রথম হচ্ছে আমাদের কি এর মানটা কত 1/√2 1/√2। তারপরে দ্বিতীয় পদ আছে কত -1 আছে, তৃতীয় পদ কত +√2 মাইনাস ডট ডট, এইভাবে কি আমাদের চলতে থাকবে। লাস্ট যে পরের পার্টটা ছিল আমাদের কি 7টি পদের কী করতে হবে সমষ্টি নির্ণয় করতে হবে। তো এখানে আমরা চাইলে মেন সূত্র যেটা আছে সেটা আমরা লিখে নিতে পারি যে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি
এখানে লিখতে পারি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান। এখানে আমাদের একটা জিনিস টার্গেট রাখতে হবে যে সমষ্টির দুইটা সূত্র, সেটা হচ্ছে আর এর মানের উপর ডিপেন্ড করবে। আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয় সূত্র হবে একটা, আর যদি ছোট হয় সেক্ষেত্রে আমাদের কি সূত্র হবে একটা। এটা আমাদের কি আছে -√2 আছে, অবশ্যই কি আমাদের 1 এর চেয়ে ছোট। তার মানে আমাদের সূত্রটা হবে এরকম a 1 - r টু দি পাওয়ার n 1 - কত r। তাই কন্ডিশনটা এখানে দিয়ে দিতে পারি যে যখন কি আর এর চাইতে 1 এর মানটা কি হবে বড় হবে। তো এখানে আমাদের বলা আছে কি 60টি পদের সমষ্টি। তো 60টি পদের সমষ্টি, তার মানে S7। তো সূত্রটা আমরা লিখতে পারি a 1 - r টু দি পাওয়ার 7 1 - কত r। তো এখন আমরা কি করব, এখানে মানটা বসাই দিব। তো এর মানটা আমি জানি 1 / কত √2, চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারেন। 1 মাইনাস কত আর এর মান √2, তারপর পাওয়ার কত 7। তো 1 মাইনাস আর এর মান হচ্ছে আমাদের কত, আর এর মান হচ্ছে -√2। তো এইটা আমাদের দাঁড়াচ্ছে 1 / কত √2 1 মাইনাস, দেখেন এখানে পাওয়ার আমাদের কি আছে বেজোড় সংখ্যা আছে, হ্যাঁ পাওয়ারটা কি আমাদের বেজোড় সংখ্যা। তো এইখানে 60টা, তো 60টাকে আমরা যদি একটা কম ধরি তার মানে কি এখানে 6টা যদি বিবেচনা করি তার মানে আমাদের কি আছে 3টে 2 আছে, 1 2 3, ঠিক আছে। এটা ভাঙলে আমাদের কি 2টা √2 হয়, ঠিক আছে। আর লাস্ট আছে আমাদের কি মাইনাস একটা √2 আছে। তো দুইটা যদি আমরা গুণ করি তাহলে 2 × 4 4 × 8, তাহলে এখানে আমাদের কি যেহেতু পাওয়ার কি বেজোড় সংখ্যা তার মানে মাইনাস হবে 8 কত √2, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো এখানে আমাদের হয়েছে কি 1 মাইনাস কি প্লাস কত √2, আমাদের মাইনাস আমাদের কি হবে মানটা প্লাস হয়ে যাবে। তো আমরা এখানে লিখতে পারি ইকুয়াল 1 / কত 1 / √2। তো এখানে 1 মাইনাস প্লাস কত 8 √2, আর নিচে আছে আমাদের কত 1 প্লাস কত √2। তো এইটা আমরা এইভাবে করতে পারি, এই মানটাকে আমাদের উপরে যায়। তো আমরা এইভাবে একটু ভেঙে নিতে করতে গুণ করতে পারি, যে আমরা জানি সবসময় কি এটা লবের সাথে গুণ হয়। তো আমাদের কি 1 প্লাস কত 8 √2, এখানে আমাদের আছে √2 1 প্লাস কত √2। তো এইটা আমাদের কিন্তু মানটা এভাবে হয়, ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি 1 প্লাস 8 √2, নিচে আছে কত √2, যেহেতু আমাদের সিঙ্গেল এটা আমাদের এইভাবে আসবে 1 প্লাস কত √2। তো আমরা লিখতে পারি 1 প্লাস কত 8 √2, এটা √2 ইন্টু 1 প্লাস কত √2। তো এইটা যদি আমরা গুণ করি উপরে যা আছে তাই থাকবে। তো 2 দিয়ে গুণ করলে 2, আর আমরা জানি দুইটা যদি √2 হয় সেটা একটা পূর্ণ সংখ্যা, তার মানে 2 হবে √2, তার মানে আমাদের হচ্ছে কত √2 বা 2 প্লাস √2 আর কি। তো এইটা আমরা একটু সাজে লিখতে পারি, মানে 2টা আগে লিখতে পারি যে 1 প্লাস কত 8 √2 2 প্লাস কত √2। তো এখন আমরা উভয় পক্ষে কি এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ করবো, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা কী করবো গুণ করবো। যেহেতু প্লাস আছে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে উভয় পক্ষে মানে লব ও হরকে আমরা কী করবো 2 - √2 দ্বারা গুণ করবো। আর এখানে যা আছে তাই থাকবে 1 প্লাস কত 8 √2, আমরা গুণ করতে শিখি দিয়ে 2 মাইনাস কত √2 দ্বারা। তো নিচে আমাদের কি হবে 2 প্লাস √2 2 মাইনাস কত √2। তো এইটা আমাদের সূত্র পড়ছে a² - b² এর সূত্র হচ্ছে আমাদের কি। তো আমি এখানে লিখে দিচ্ছি ফুল সূত্র যে a² মাইনাস কত b², উপরে যা আছে তাই আমরা গুণ করতে পারি। 2 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে আমাদের কী হবে 2 হবে। 2 দ্বারা যদি গুণ করি আমাদের দাঁড়াচ্ছে কত 16, আর 2 কত 16 √2,
এটা যদি 1 কে গুণ করি মাইনাস কত √2, এখানে যদি গুণ করি মাইনাস 8 দুগুণ কত শুধু 16 হবে। তো এখানে আমাদের দাঁড়াচ্ছে কত 2 এর উপর স্কোয়ার দিলে কত 4, 2 এর স্কোয়ার কাটা যায় শুধু 2 থাকবে। তো এইখানে আমাদের দাঁড়ায় খেয়াল করে একটু, তো এইখানে আমাদের 16√2 আমরা লিখতে পারি। তো 16√2 থেকে যদি একটা চলে যায় তাহলে আমাদের কত থাকে 15 থাকে, 15 কত √2, তাই 16 থেকে একটা রুট চলে গেলে আমাদের কত 15√2। এই 16 থেকে 2 চলে গেলে আমাদের থাকে কত 14। তো এইটা যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে কত থাকে 2, তার মানে 15√2 মাইনাস কত 14। তো এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটা করতে পারবেন। তারপরেও যদি আপনারা কোনো রকম প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দিতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে কি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এতটুকুই, খুদা হাফেজ।